আপনারা জানবেন যে রাত্রিবেলা যখন কিছু বিএলও 4 জন বা 5 জন বিএলও এবং তার সঙ্গে তৃণমূল নেতারা গিয়ে ওই ধর্নাটা করেছিলেন, তখন থেকে সিকিউরিটির জন্য চিঠি দেয় নির্বাচন কমিশনের সিইও অফিস কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ প্রথম যে কাজটা করে, সিইও দফতরের অভিযোগ যে সাংবাদিকরা আর নির্দিষ্ট সময় ছাড়া ঢুকতে পারবেন না, যেটা নির্বাচন কমিশনের যদি ট্র্যাডিশন দেখেন এই রাজ্যে নয় গোটা দেশে, তাতে সাংবাদিকরা বিভিন্ন তথ্যের জন্য নির্বাচন কমিশনের সব সময় অবারিত দ্বার থাকে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশ জুড়ে, এবং পশ্চিমবঙ্গে ওই ঘটনার আগে অবধি ছিল, তারপর সেটা বন্ধ হয়ে যায়, যেটা আমরা বলেছি অত্যন্ত অগণতান্ত্রিক। এবং এই সিদ্ধান্ত তখন আমরা জানতাম না কলকাতা পুলিশ না নির্বাচন কমিশন, এবং কলকাতা পুলিশের যদি এই সিদ্ধান্ত হয়, আই রিপিট, জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও অফিসও সেই সিদ্ধান্তের দায় তাকে নিতে হবে, তার কারণ তার অফিস সাংবাদিকদের জন্য রুদ্ধ হয়েছে। এটা অগণতান্ত্রিক, এটা প্রতিবাদযোগ্য, এর প্রতিবাদ আগেও করেছি, আজ করছি, ভবিষ্যতেও করব। এবং ডেপুটি সিইও যখন আজকে গিয়ে বলছে পুলিশ কমিশনের যে যিনি আধিকারিক ছিলেন যে ইনাদেরকে ছাড়ুন, ডেলিগেটসদের ছাড়ুন, এবং সিইও নিজে, আমি বলছি সিইও যখন দেখছে রাজ্য সরকারের কোঅপারেশন পাচ্ছে না, পশ্চিমবাংলায় উদাহরণ আছে, আমি পশ্চিমবাংলায় আরজি করে সেন্ট্রাল ফোর্স কাজ করছে, আপনি সেন্ট্রাল ফোর্স কেন চাইলেন না? আমি তো বলছি সিইও প্লেইং টু গ্যালারি করছে। আমি বলছি পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সুমনদা, পশ্চিমবাংলার যা পরিস্থিতি ছিল, প্রথম দিন থেকে আপনার স্টুডিওতে বলছি প্রত্যেকটা জেলাতে একজন অবজারভার নিয়োগ করা উচিত ছিল, যাতে ইলেকশন কমিশনের নজরদারির মধ্যে এসআইআর হয়। এবং দ্বিতীয় যেটা, সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে আপনি বিএলও থেকে শুরু করে তাদেরকে নিরাপত্তা না দিয়ে কি করে আপনি পশ্চিমবাংলার মতো রাজ্যে এসআইআর করেন? শুধু তার সঙ্গে যোগ করে দেব যে কলকাতা পুলিশ চাকরিহারা শিক্ষকদের আটকাতে লাথি এবং লাঠি দুটোই ব্যবহার করে। সেই রাতে কি করে 4 জন বিএলও এবং তার অন্তত কয়েক গুণ বেশি তৃণমূল নেতা ওখানে ঢুকে ধর্নাটা দিতে পারলেন? এই প্রশ্ন কলকাতা পুলিশকেই দিতে হবে। আমি প্রথম কথা বলি যে ওই ইসি অফিসের ভেতরটা ইসির কন্ট্রোলে থাকে, বাইরে থেকে কাকে ঢুকতে দেবে বা দেবে না সেটা পুলিশ কন্ট্রোল করে। তারা রেলিং লাগিয়ে সাংবাদিককে আটকাচ্ছে কি কাকে আটকাচ্ছে সেটা অফিসিয়ালি জানার কথা নয় নির্বাচন কমিশনের। আমি বলছি দেখুন, আমি রাগ করছি না, আপনি মূর্খ বলেছেন, পরে সেটাকে উদ্ধ করে অজ্ঞ বলেছেন, কিন্তু বিজ্ঞের দল তৃণমূল তারা যেটা কাণ্ডটা করে বসেছে, চাইছেন যে প্রথম থেকে ব্যবস্থা, তার মানে 84 কবর খোঁড়া হয়েছে গণতন্ত্রে, তৃণমূলের কি ক্ষতি হয়েছে? খবর তখনও খোঁড়া হয়েছে, যখন দিল্লিতে এখনো পর্যন্ত ভিডিও দেওয়া হয় না, 84,000 ভিডিও বাইরে থেকে আনতে হতো, ভিডিওটা দেয় না, আর সমন্বয়পাতি ভিডিও সব বাইরে থেকে আনতে হতো। সেটা তো বাস্তব। নিরাপত্তা কি দাদা কেন আপনি নিরাপত্তা নেই, সিও অফিসের নিরাপত্তা নেই, তোমার নেতা বুঝতে পারে না, আপনি তো এক মিনিট বলতে দিন, তোমার নেতা 84,000 বিএলওর পেছনে সিকিউরিটি দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্ট কেন কারণে সম্ভব না? যে আপনারা একটা কথা বলুন, এই জায়গাটায় না এলে আপনি স্টেপটা দেখতে পাবেন না, অপেক্ষা করুন, এত তাড়াতাড়ি সব এই স্টেপটা দেখতে, এই স্টেপটা আমরা দেখতে চাই না বলেই আমি বলছি এই এক্সারসাইজটা কেন করা হয়েছে। আমি যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে ডেটাটা শুনে রাখুন, যেহেতু রবীন্দ্রনাথ দা ডেটাটা দিলেন, সেটা এই মুহূর্তে আপডেটেড হয়ে গেছে। সন্ধ্যে 6টা পর্যন্ত মৃতের সংখ্যা এই এসআইআর অনুযায়ী 21,45,000। নিখোঁজ বা নির্বাচন কমিশনের ভাষায় যেটা আনট্রেসেবল, সেটা হচ্ছে 5,53,000। পার্মানেন্টলি শিফটেড স্থানান্তরিত হচ্ছে 15,13,000, এবং ডুপ্লিকেট এন্ট্রি, একাধিক এন্ট্রি যেটা, সেটা হচ্ছে 98,600। সুতরাং সব মিলিয়ে 43,30,000 মোট সংখ্যাটা। শান্তি, এই যে এটা কিন্তু বের করা, এই যে কত মৃত, এটা সিপিএম কিন্তু দীর্ঘদিন ধরে চাইছে। তারা দীর্ঘদিন ধরে বলছে যে কবরস্থান থেকে যখন পাঠানো হচ্ছে আধারে, তারা কেন ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিল? আমাদের তো ভোটার আধার লিঙ্ক হয়ে গেছে, তাহলে কেন এটা করা হবে না? কিছু
আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে ডিজিটাইজেশনের যুগে ফর্মটা ভরতে হবে, সেন্ট্রাল ফোর্স এসে কিছু করতে পারবে না, 2025 এর মধ্যে 2000 নাম আছে, তাকেও কেন ভরতে হবে? ওটা একটা ইলেকশন কমিশনের পদ্ধতি চালু হয়েছে, যেটাকে দু নম্বরই কাজে ব্যবহার করা যায়। আমি যোগ করব 34 বছর যখন বামেরা ক্ষমতায় ছিল তখন চাইনি, এখন চেয়েছে, এটাও যোগ করতে হবে। আমার কথা হলো যে আধার অথরিটি রিপোর্টের কথা রবীন্দ্রনাথ বাবু বললেন, এটা আজকে বলছেন, কবে আপনাদের চ্যানেলে সুজন চক্রবর্তী যাদবপুর বিধানসভার প্রতিটা বুথ দেখে ধরে ধরে 10% কাগজ ইসিতে জমা দিয়েছে, যে যাদবপুরে ভোট 10% ভুয়ো ভোটার, শুধু বলে দিয়েছি যে কত ভুয়ো ভোটার হয়েছে। রাস্তায় কোথায় রাস্তায় মানুষের কাছে যাওনি, মানুষের কাছে ধীরে ধীরে আসবো, সবার কাছে আসবো, কিন্তু হলো আমি সমিতির কাছে যাবো, কিন্তু তার আগে জানেন যে একাধিক প্রশ্ন আমাদের সব কটা সোশ্যাল মিডিয়াতে আমরা রাখি আপনাদের কাছে, এবং সেই পার্সেন্টেজটা কিন্তু আপডেটেড হয়, অর্থাৎ এখনও এই এক্স, ইনস্টা, থ্রেড, ফেসবুক, এই সমস্ত জায়গায়, ইউটিউবে আপনারা এই পোলে অংশ নিতে পারেন। কি কি প্রশ্ন খুব ইন্টারেস্টিং আজকের এই আলোচনার প্রেক্ষিতে প্রশ্নগুলো আসছে। প্রশ্ন রেখেছিলাম যে এসআইআর এর সময়সীমা বাড়ানো নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেটা কি সঠিক? সঠিক সিদ্ধান্ত মনে করছেন 85% মানুষ, 11% মনে করছেন বেঠিক সিদ্ধান্ত, সিদ্ধান্ত সঠিক নয়, বলতে চাননি 4%। পরের প্রশ্নে যাব। এসআইআর এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে কে লাভবান হবে? বিজেপি লাভবান হবে এমনটা মনে করছেন 59% মানুষ, তৃণমূল লাভবান হবে এমনটা মনে করছেন 21% মানুষ, কংগ্রেস বা সিপিএম লাভবান হবে অথবা জোট হিসেবে কংগ্রেস ও সিপিএম লাভবান হবে মনে করছেন 2% মানুষ, এবং এদের কেউই লাভবান হবেন না এমনটা ভাবছেন 18% মানুষ। পরের প্রশ্ন। পরিকল্পনায় খামতির ফলেই কি নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত এসআইআর এর সময়সীমা বাড়াতে হলো? 64% মানুষ মনে করছেন যে হ্যাঁ, একেবারে পরিকল্পনায় খামতি ছিল, 33% মানুষ মনে করছেন না, কোনো খামতি ছিল না, বলতে চাননি 3%। আগেই এসআইআর এর সময়সীমা বাড়ালে কি বিএলওদের মৃত্যু বা অসুস্থতা এড়ানো যেত? অবশ্যই এড়ানো যেত এমনটা মনে করছেন 38% মানুষ, 57% মানুষ মনে করছেন না তা নয়, বলতে চাননি 5%। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেরটা, যে পশ্চিমবঙ্গে কি অবাধ এবং ত্রুটিমুক্ত এসআইআর হচ্ছে? হ্যাঁ মনে করছেন মাত্র 15% মানুষ, না এমনটা ভাবছেন 81% মানুষ। আই রিপিট, মনে করছেন যে ত্রুটিমুক্ত এসআইআর হচ্ছে এমনটা মাত্র 15%, খুব উল্লেখযোগ্য। আর হচ্ছে না, ত্রুটিযুক্ত এসআইআর হচ্ছে, অবাধ হচ্ছে না এমনটা মনে করছেন 81% মানুষ, বলতে চাননি 4%। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর এর সময়সীমা বাড়ানোর পরেও কি পশ্চিমবঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে? হ্যাঁ সম্ভব হবে মনে করছেন আশাবাদী 22% মানুষ, সম্ভব হবে না এমনটা মনে করছেন 76% মানুষ, বলতে চাননি 2%। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে সোজা কথা সমিতদা, আমি বলছি সাধারণ মানুষের এই এসআইআর কতটা সফল হবে এ নিয়ে সংশয় আছে, এবং মেক নো মিস্টেক, এই যে ডেটাটা লাস্টলি আমাদের কাছে এলো তার আগেই মানুষ, মানে এই প্রশ্ন গত 2-3 দিন ধরে মানুষ যথেষ্ট নিরাশ, এবং তাদের মধ্যে আশাবাদী মানুষের সংখ্যা কম, যারা মনে করছেন যে এই এসআইআর এর ফলে সুষ্ঠুভাবে একটা ভোটার তালিকা আমরা পাবো। এই ডেটা তো এলো আজকে সন্ধেবেলা, তার আগেই মানুষের রায় এটা। একদম ঠিক সুমন, তার কারণটা হলো আমি যেটা তখন পোডিয়ামে বলছিলাম, যে এই আতঙ্কটা যেমন রাজনীতিবিদরা যেমন সাধারণ লোকের সাথে মেশেন, আমরা যারা রাজনীতি করি না কিন্তু আমরা নিজেদের যে যার ফিল্ডে কাজ করি, কিন্তু আমরা সমাজ সম্পর্কে সচেতন, আমাদের জনজীবন সম্পর্কে সচেতন, প্রশাসন সম্পর্কে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা সচেতন। সেই প্রসঙ্গে আমাদের প্রচুর লোক ফোন করেন বা ইন্টারাকশন যখন হয়, তাতে আমিও দেখেছি কোনো মানুষ বিশ্বাস করছেন না এসআইআরটা নির্ভুল হবে, কোনো মানুষ বিশ্বাস করছে না অলমোস্ট। দ্বিতীয় কথা দেখো, আমার যেটা ভয় লাগছে, আমরা কিরকম খালি এসআইআর নিয়ে পড়ছি, যে অ্যাজ ইফ ধরা যাক এসআইআরটা নির্ভুল হলো, তাহলেও কি এখানে একজনও বলতে পারবে যে ভোটটা নির্ভুল হবে? কেউ বলতে পারবে যে ভোটটা আমাদের অবাধ হবে? আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, যদি এসআইআর করে যদি রাষ্ট্রপতি শাসন, মিলিটারি শাসন জারি না করে ভোট হয়, তাহলে একই উত্তর আমরা পাবো,
যেটা আজকেও পাবো, আগামী দিনেও একই উত্তর পাবো, দেখবো শাসক দল বিপুল কারণ প্রশাসন তাদের হাতে। সুতরাং এইটা মনে রাখতে হবে যে শুধু এসআইআর নয়, ভোটটাকে অবাধ সুষ্ঠু করতে হবে, এটা নির্বাচন কমিশনের কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.